নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো রেসিপি নয়, এমনি একটা জাস্ট আনন্দ করার ভিডিও নিয়ে এলাম। তার সঙ্গে রেসিপিও অবশ্যই রয়েছে। আজকে গাছ থেকে একদম টাটকা আম তুলে আজকে আম পানা করে সবাই মিলে একসঙ্গে খেলাম। গাছ থেকে প্রথমেই পুরো একদম ডালটাকে কেটে দেওয়া হচ্ছে, আর এই ডালটাতে কিন্তু অনেকগুলোই পর গাছে রয়েছে, যার জন্য ডালটাকে কেটে দেওয়া হচ্ছে। নাহলে কিন্তু গাছ কাটার কোনো উদ্দেশ্য আমাদেরই নেই। এরপরে গাছটা কেটে সেই গাছ থেকে যত আম বেরিয়েছে সবগুলো তুলে নেওয়া হচ্ছে, কিন্তু সবটা কিন্তু আম পানা হবে না, এটা কিন্তু অন্য রেসিপিতে ব্যবহার করা হবে। তার মধ্যে কিছু একটু পাকা দেখে নিয়ে নেওয়া হয়েছে, সেগুলো আম পানার জন্য। এবারে আমি প্রেশার কুকারে আমি কিন্তু আমগুলো দিয়ে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবারে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সাদা লবণ, আর নিয়েছি চিনি, আর নিয়েছি বিট লবণ এবং কয়েকটা গোলমরিচ গুঁড়ো। এই সবগুলো কিন্তু শিলনোড়ার সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। সবগুলো একসঙ্গে দিয়ে গুঁড়া করা যায়, আবার কিন্তু অন্যরকমভাবে আলাদা আলাদা করেও গুঁড়ো করা যায়। সবগুলো কিন্তু একসঙ্গে দিয়ে কিন্তু আমরা সবাই শিলনোড়ার মধ্যে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এখন। এরপরে ড্রিঙ্কটা বানাবো। আর এই রেসিপিটা কিন্তু আজকে নয়, এটা পরে কোনো দিন ভালোভাবে রেসিপিটা শেয়ার করব, যেটা কিন্তু ফ্রেশভাবে। আজকে শুধু জাস্ট সবাই মিলে আনন্দ করে কি করে এটা তৈরি করলাম এবং সবাই মিলে খেলাম, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন কিন্তু আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, এইগুলো সব একটা থালার মধ্যে তুলে নেওয়া হচ্ছে। এরপরে ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি আমরা। আর এই যে আম পানার রেসিপিটাতে একটুখানি লেবুর রস লাগবে। বাড়িতে যেহেতু লেবু নেই, সেহেতু ডাইরেক্ট চলে এসেছি গাছের কাছে লেবু তুলে নেওয়ার জন্য। লেবুগুলো কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক মতো হয়নি, তবুও কী করা যায়, না পেলে যেটাই পাওয়া যায় সেটাই যথেষ্ট। আর এরপরে লেবুগুলো তুলে নিয়ে আমরা চলে এসেছি, ততক্ষণে আমটাও ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমরা আমগুলোকে প্রেশার কুকার থেকে তুলে নিয়ে একটা কলা পাতা তুলে নিয়ে এসেছি, তার মধ্যে আমগুলোকে সব তুলে নিচ্ছি এবং একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর সবাই দেখো গোল হয়ে এখানে বসে গেছি, সবাই আম পানা খাওয়ার জন্য। এবারে সেটাকে আগে বানানো তো হোক, তারপরে খাওয়া হবে। আমগুলো সব বের করে নিয়েছি, একটুখানি ঠান্ডা করার জন্য ওয়েট করতে হবে। তবে ঠান্ডা জলে দিয়ে দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়িও ঠান্ডা হয়ে যেতে পারে। এরপরে আমগুলো সব এক জায়গায় সাজিয়ে রেখে দিলাম। আমগুলো একটুখানি ঠান্ডা হওয়ার পরেই আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, কিন্তু তার আগেই সবাই এতটাই অস্থির হচ্ছিল যে আমগুলো ছাড়িয়ে নিতে বাধ্য হলাম। আমগুলো থেকে যে জলটা বেরোচ্ছে সেটা কিন্তু আমটা যে সেদ্ধ হয়ে যায়, এই জন্য জলগুলো বেরিয়েছে। আর লেবুগুলোকে এখন কেটে নেওয়া হয়েছে, লেবুগুলোকে কেটে নিয়ে এক সাইডে রেখে দেওয়া হয়েছে। আমগুলো ছাড়িয়ে নিয়েছি, কিন্তু তবুও এখন যেহেতু আমগুলো গরম রয়েছে, তাই সবাই মিলে কিন্তু এখানে পাখা বাতাস করছে, যাতে আমগুলো কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এইভাবে সবাই একসঙ্গে একটা জিনিস করার একটা মজাই আলাদা। হয়তো জিনিসটা ছোট হোক কিংবা বড়, কিন্তু এইভাবে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা। এরপরে আমগুলোকে ঠান্ডা একটুখানি হতে হতে এই পাশে পাখার হাওয়াও চলছে, আর অপর পাশে আমি একটা গ্রেটার নিয়ে আমের পিউরিটা বের করে নিচ্ছিলাম। এইভাবে গ্রেটার নিয়েও বার করা যায়, আর আবার ছাঁকনি দিয়েও বের করে নেওয়া যায়। ছাঁকনি দিয়ে কী করে বের করা যায় সেটা তোমাদেরকে পরে একদিন আমপানা করে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এরপরে আমের পিউরিটা বের করে নিয়ে তারপরে আমি লেবুর রসগুলো চিপড়ে নিচ্ছি। লেবুর রসটা একটু দিলে কিন্তু নুন চিনির একটা ব্যালেন্স ভালো করে বজায় থাকে। এরপরে আমি ওই যে চিনি, লবণ এবং গোলমরিচের গুঁড়োটা মিশ্রণ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে গুলে নিচ্ছি। আর এখানে ফুচকি দেখো এসে এখানে ডিস্টার্ব করছে, মানে অ্যাকচুয়ালি সে সেটা হাত ধরে টানার চেষ্টা করছে এবং হাসছে সেটা টানার আগে। তারপরে দেখো ঝুঁকে পড়েই সে হাত দিয়ে দিচ্ছে টানার জন্য, তো সেও কিন্তু আমাদের সঙ্গে কিন্তু অংশগ্রহণ করে নিয়েছে। এরপরে আমি তার হাতটা একটু দেখে নিচ্ছিলাম যে হাতে তার কিছু লেগে গেছে কিনা, এই জন্য মুছে দিলাম। আর তারপরে সে বারবারই এইটা ধরার জন্য চেষ্টা করছে। তারপরে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এরপরে গ্লাসে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। এখানে 5টা গ্লাস রয়েছে, কিন্তু এখানে 5টা নয়, তারপরে আরও কিছু কিছু একটু একটু করে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যেটা পিউরিটা বেরিয়েছে তার জন্য আমাদের লোক সংখ্যা অনেকটা বেশি হয়ে গেছে, তাই কিন্তু আমরা সবাই মিলে ভাগ ভাগ করে কিন্তু খাচ্ছি। সবগুলো গ্লাসে আমি সম পরিমাণে ঢেলে দিলাম এবং তারপরে একটুখানি জল দিয়ে এটাকে মিশিয়ে নিব। আমি কিন্তু জলটা নর্মাল জলই ব্যবহার করেছি, তার মধ্যে আমি আইস কিউব দিয়ে দিব, কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করলে আইস কিউব না দিলেও চলবে। আর এটা কিন্তু একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না। আমি একটা গ্লাসে যেগুলো গ্লাসে একটু কম হয়ে গেছিলো সেগুলোতে দিয়ে আমি কিন্তু একদম সবগুলো গ্লাসে সমান সমান করে দিয়ে দিয়েছি। এরপরে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। সবগুলো গ্লাস আমি এইভাবে ভর্তি করে নিলাম। সমস্ত গ্লাসের জল দিয়ে আমি কিন্তু ভর্তি করে দিচ্ছি। এরপরে আমি সবটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু পিউরিটা একটু মোটা, তাই কিন্তু এখানে জলের সঙ্গে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি সবগুলোর উপরে একটা করে আইস কিউব দিয়ে দিলাম।
এবারে সবার মধ্যে একটা থেকে কে বেশি আইস কিউব নিয়ে সেটা নিয়েও মারপিট লেগে গেছে। বাচ্চাদের নিয়ে এইভাবে আনন্দ করে খাওয়ার একটা আলাদা মজা। এবারে সবাই কিন্তু এই সব ভাগ করে খাবো, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে সবাই মিলে বসে তাদের রিয়াকশানটা কেমন ছিল। তো যাই হোক, সবাই মিলে খেয়ে আনন্দ করলাম। এটা কিন্তু রেসিপি ছিল না, জাস্ট একটা আনন্দেরও ভিডিও ছিল, মজার ভিডিও ছিল। তোমাদের সঙ্গে পরে একদিন রেসিপিটাও